আচ্ছা, দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, অল গুড। তো সবাই একটু খাতা নিয়ে বসেছিস কি? হুম, হুম। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখা যাচ্ছে? আহ, জাস্ট একটা ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করতে পারিস বা বলতে পারিস, এটাই। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, অল গুড। সো আজকের মিটিং এ আমরা ডিসকাস করতে যাচ্ছি কি করে 90% প্লাস পেতে হয় ক্লাস 10 এর বোর্ড এক্সামে। অ্যান্ড এটা খুব একটা বড় বিষয় না, ঠিক আছে? কারণ ইয়া 90% পাওয়া খুব একটা বড় ব্যাপার না। তোদের কাছে হয়তো মনে হতে পারে 90% পাওয়া মানে অনেক বড় ব্যাপার, কিন্তু একদম সত্যি কথা বলছি। তো ফার্স্ট অফ অল, তোদের হাতে 3 ঘন্টা আছে। অ্যান্ড লেখা যেটা আছে পড়তেই পারছিস, ওটা আর বলছি না। হুম। অ্যান্ড এটা খুব বাস্তব যে লাইক ক্লাস 11-এ উঠে গিয়ে আমরা অনেক কিছু রিগ্রেট করি। কারণ ক্লাস 10টা চলে যায় আর কি। ক্লাস 10 একটা খুবই একটা বড় একটা পরীক্ষা। অ্যান্ড কত কঠিন 90% পাওয়া। ইটস লাইক 50 মার্কস। ঠিক আছে, লাইক আমি বলি তোদেরকে, যখন আমি লিস্ট ইয়ে করতাম আগে, ক্লাস 8 অব্দি আমার এইটা ছিল। ক্লাস 8 অব্দি আমার এটা ছিল যে আমাকে ফার্স্ট হতেই হবে, আমাকে যেটা খুশি করে ফার্স্ট হতেই হবে, ঠিক আছে? সে আমি পরীক্ষায় অন্যদেরকে বাজে বলি বা আহ, বুঝতে পারছি ব্যাপারটা, এরকম অ্যাটিটিউড ছিল। তো তখন আমি ক্যালকুলেট করতাম যে 1% যাওয়া মানে কত মার্কস যেতে পারে আমার ঠিক আছে? আর ওইগুলো নিয়ে আমি প্যানিক করতাম। তো হ্যাঁ, 50 মার্কস ইজ দ্য অ্যামাউন্ট যেটা তুই হারাতে পারিস। কিন্তু সিরিয়াসলি বলছি, 50 মার্কস বলিস না, কারণ অত ক্যাজুয়ালি নিয়ে গেলে হবে না। ইফ ইউ এইম ফর দ্য মুন, হি উইল ল্যান্ড অ্যামং দ্য স্টার্স, ঠিক আছে? যেটা মানে হলো কি, 50 মার্কস করছিস, দেখা যাবে 50-এর বেশি মার্কস হারিয়ে ফেলছিস, ঠিক আছে? অ্যান্ড বিশেষ কর যদি 3 উইক 3 উইকস যদি তুই ভালো করে কাটতে পারিস ঠিক করে, তাহলেই তুই করতে পারিস, ঠিক আছে ব্যাপারটা? আমার ক্ষেত্রে হয়েছিল লাইক আই ওয়ার্ক হার্ড ফর লাইক 2 উইকস অ্যান্ড এটাই হয়েছিল। তো কেসিএমএস এ সবাই আছিস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ক্লাস 11-এর পরে কেসিএমএস এ কারা কারা আছিস? আমি। আছি আমি। সবাই ক্লাস 11 কেসিএমএস এ আছিস তো? হ্যাঁ। আচ্ছা, দেখ, ঠিক আছে। ফার্স্ট অফ অল হলো কি, যদি টপ 3 মধ্যে র্যাঙ্ক করিস, ফোন পাবি, ঠিক আছে? আগের প্রথমবার যখন হয়েছিল, মানে ফার্স্ট টাইমে ল্যাপটপ দিয়েছিল, তারপরে ট্যাব দিয়েছিল, আর তারপরে ফোন দিয়েছিল। মানে ফার্স্ট কে ল্যাপটপ, সেকেন্ড কে ট্যাবলেট, থার্ড কে ফোন। এবার কেসিএমএস আবার নিজের ইয়েতে চলে এসেছে। মানে ইউনো হোয়াট আই মিন, ওই স্বভাবটা, কিন্তু এই স্বভাবটাই। আর সবাই 3 জনকেই ফোন দিয়েছে। অ্যান্ড হ্যাঁ, এটাই। তো দেখ, একটা জিনিস যেটা আমি খুব নোটিস করি ক্লাস 11-এ এসে, আফটার লাইক র্যাঙ্কিং ইন ক্লাস 10, এটা হলো কি বলতো, মানে কেসিএমএস থেকে অনেক অনেক জায়গায় নিয়ে গেছিল। মানে আমি তোকে কি করে বোঝাই ব্যাপারটা? সাপোজ এই একটা অ্যাওয়ার্ড সেরেমনি হচ্ছে, ওখানে আমাকে নিয়ে চলে গেল, ঠিক আছে? বললো, "সাহেব, চলো যেতে হবে, টপার র্যাঙ্ক করেছে, চলো যেতে হবে।" আবির কে শায়নদীপরা গেল না, কিন্তু আমাকে নিয়ে গেল কারণ আমি র্যাঙ্ক করেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, লাইক তোরা যদি ওখানে যাস, তোদের হ্যাঁ একদিক দিয়ে মনে হবে যে টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু বিশেষ কর এই মোমেন্ট গুলো বা এই অপরচুনিটি গুলো না আর আসবে না। মানে তুই যে র্যাঙ্ক করতে পারিস টপ 3 এর মধ্যে, তোকে এমন এমন জায়গায় স্কুল থেকে নিয়ে যাবে, যেখানে তোকে জাস্ট একটা ফেলিসিটেট করার জন্য তোকে নিয়ে যাচ্ছে, একটা সার্টিফিকেট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, যেটা শুধু তুই পাচ্ছিস, ঠিক আছে? আর কেউ পাচ্ছে না স্কুলের। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, খাওয়া দাওয়া তো আছে। সো এটা একটা। অ্যান্ড ইয়া, ফ্যামিলি ব্যাপারটাও। তো এখানে আমরা টু দ্য পয়েন্ট ডিসকাস করবো এই মিটিংটায়, কারণ বিশ্বাস করো আমার কোনো ইচ্ছা নেই তোমাদের টাইম নষ্ট করার ভাষণ দিয়ে, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ। সো স্টুডেন্টসরা কোথায় কোথায় ভুল করে, ফার্স্ট অফ অল এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট, আরো দুটো জিনিস আছে, ঠিক আছে? তো এটা হলো নাম্বার 1, এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? 3 ঘন্টায় পরীক্ষা, ঠিক আছে? আমাকে তোরা বল যে তোদের টার্গেট কি থাকে, যে যখন তোরা পেপার স্টার্ট করিস, অনিমিক বল, যখন তুই পেপার স্টার্ট করিস তখন তোর কি টার্গেট থাকে, যে কতক্ষণের মধ্যে শেষ করবো? 30 minutes before the exam. হ্যাঁ, 30 মিনিট হয়ে যায়, দ্যাটস গুড। অ্যান্ড কি বলতো, ব্যাপারটা হলো যে যখন তুই চেক করিস, কিভাবে চেক করিস? মানে রিচেক রিভিশন যেটা। হ্যাঁ, রিভিউ চেক যখন করিস, তখন কিভাবে চেক করিস? কোয়েশ্চেন নাম্বার গুলো মেলাই, তারপরে যে সব স্পেলিং ঠিক আছে কিনা দেখি, আর ম্যাথস হলে ক্যালকুলেশন গুলো চেক করি। আচ্ছা, দেখ,
ফার্স্ট অফ অল এটা একটা জায়গায় নোট করে রাখ, রিভিশন চেক এইভাবে করলে সবার থেকে তাড়াতাড়ি হয়, ঠিক আছে? ফার্স্ট চেক করতে হবে যে আমি ঠিকঠাক কোয়েশ্চেন নাম্বারে ঠিকঠাক অ্যান্সার লিখলাম কিনা, ঠিক আছে? মানে সাপোজ 16 আমাকে জিজ্ঞেস করেছে যে ইয়ে নিয়ে লেখো তোমার আহ, আহ, ইয়ে রিয়াকশন নিয়ে লেখো, আমি ওখানে যদি বায়োলজি লিখে আসি তাহলে অবশ্যই মার্কস পাবো না, কিন্তু বায়োলজিটা ঠিক পরেই আছে। তো এই জিনিসটা সবার থেকে বড় ভুল যেটা স্টুডেন্টরা করে, মানে ভুল কোয়েশ্চেনের সাথে ভুল অ্যান্সার লেখা। তো ফার্স্ট স্টেপটা হলো কি, কোয়েশ্চেন আর কোয়েশ্চেন নাম্বার আর অ্যান্সার ম্যাচ করছে কিনা, এটা হলো নাম্বার ওয়ান, ঠিক আছে? সেকেন্ড অফ অল, তোরা কি সবাই কি হাইলাইট করিস, মানে আন্ডারলাইন করিস লেখার পরে? আমি করি। আচ্ছা, চেষ্টা সুচরিতা তোরা করিস? হ্যাঁ করি। এবারে বাংলাতে করেছিলাম। আচ্ছা, এইটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ দেখ, যেই লোকটা তোর খাতা চেক করছে তার কিন্তু দিনে এক গাদা সময় নেই, ঠিক আছে? আর একটা টিচার যে চেক করে তাকে তুই দেখিস, জানি না বিশ্ব স্যার এই গল্পটা ধরে বলেছে কিনা, লাইক ওরা প্রত্যেকটা ব্যাগ ব্যাগ করে নিয়ে যায়। প্রদীপ স্যার হয়তো শুনেছিস প্রদীপ স্যারের কাছে এই গল্পটা, যে আমরা যাই ব্যাগ ধরে একদম নিয়ে আসি, খাতাপত্র দিয়ে চেক করি, দিয়ে যত তাড়াতাড়ি শেষ হয় হয়ে যায়। তো ব্যাপারটা এখানে যে তোর তোর খাতা যারা দেখছে তারা কিন্তু এক গাদা টাইম নিয়ে দেখছে না, ঠিক আছে? তো ফার্স্ট থিং যেটা তোদেরকে ইজি করতে হবে, ইউ নিড টু মেক ইট ইজিয়ার ফর দেম টু চেক ইউর অ্যান্সার্স, ঠিক আছে? খুবই একটা বড় পয়েন্ট। কি করে চেক কর, মানে বানাবি, আন্ডারলাইন কর। লিখেছিস যেগুলো মেন মেন কিওয়ার্ড, ঠিক আছে, ওইগুলোকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন কর। ম্যাথসের যেগুলো অ্যান্সার আছে, ঠিক আছে, অ্যান্সারে সাপোজ কোনো একটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখলি যেটা হয়তো ইউনিক, ঠিক আছে, ওটাকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন কর যাতে ওটা চোখে পড়ে, ঠিক আছে? খাতায় শুধু একটা কালি ইউজ করতে পারবি, ব্লু পেনের, অ্যান্ড ব্ল্যাক পেন ইউজ করতে পারবি না। সো এটা আমি একটা ভুল, বড় বড় ভুল করেছিলাম, যে প্রি বোর্ডে করেছিলাম, যে ব্লু পেন দিয়ে শুধু লিখে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন আন্ডারলাইন করছি তখন আমি ব্ল্যাক পেন দিয়ে করছি। তো আমাকে অর্পণ স্যার কেটে দিয়েছে ব্যাপারটা, কারণ ব্ল্যাক পেন দিয়ে তুই জানিস কি জানি না 5 জন চেক করে, ঠিক আছে? অর্পণ স্যার কাছে যারা যারা পড়িস তত শুনেছি গল্পটা। স্যার বলেছিল। 5 জন তোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো যে হায়ার একদম টপ মোস্ট লেভেল থাকে, যে কাউন্সিলর আর কি, সে কিন্তু ব্ল্যাক পেন দিয়ে চেক করে। মানে তোর খাতা যখন যদি একদম টপে চলে যায়, ঠিক আছে, মানে 98% মার্কস এনেছিস তুই, তাহলে তোর খাতা 5 বার চেক হয়। আর যে হাইয়েস্ট লেভেল থাকে, যে কাউন্সিলর, সে ব্ল্যাক পেন দিয়ে চেক করে, ঠিক আছে? তো ব্ল্যাক পেন দিয়ে একদমই লিখবি না, ব্লু পেন দিয়ে লিখবি ব্যাপারটা, আর আন্ডারলাইন করবি সবসময়। স্কেল দিয়ে আন্ডারলাইন করবি, হ্যাডা ব্যাডা আন্ডারলাইন করবি না। স্কেল নিয়ে যাবি, স্কেল দিয়ে আন্ডারলাইন করবি। সেকেন্ড অফ অল, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে 15 মিনিট স্কেল আগে দিয়ে তোদের করলে কি টাইম ওয়েস্ট হবে তো, কি কি দিয়ে, মানে স্কেল দিয়ে করলে। শোন, ওই 1-2 মিনিটের টাইম ওয়েস্ট হবে না, ঠিক আছে? এন্ড তোর দেখতে ভালো লাগবে, মানে তোর কি বলতো, কপিটাকে দারুণ বানাতে হবে যাতে ওরা ইজি হয় ওদের চেক করতে, ঠিক আছে? আন্ডারলাইন আর পেন্সিল দিয়ে স্কেল করবো দিয়ে করলে তো? খুব একটা অসুবিধা হবে। হ্যাঁ, পেন্সিল দিয়ে করবি, এন্ড স্কেল দিয়ে দাগ টানবি, এমনি হ্যাঁ। এমনি ফ্রি হ্যান্ডে দাগ টানবি না মোটেই। হুম, নোট কর, যে পয়েন্ট গুলো বলছি নোট করবি, কারণ মনে থাকবে না সবকিছু। ফার্স্ট অফ অল, একটা জিনিস বলা ছিল, যে যখন তোরা ক্লাসরুমে ঢুকছিস তোদের কি ডাইরেক্টলি আগে ওএমআর দিয়ে দিচ্ছে, নাকি আগে 10 মিনিট ওয়েট করছে তারপরে ওএমআর দিচ্ছে, তারপরে অ্যান্সার দিচ্ছে? ওএমআর আগে দিন টাইম দিচ্ছে। 9:55 তে দিয়েছিল, 9:55 এ। ওএমআর আগে দিচ্ছে? স্টুডেন্ট ঢোকার আচ্ছা, পর কখন কখন সবাই কখন দিচ্ছে? 9:55 এ দিয়েছিল। আর পরীক্ষা শুরু হচ্ছে কটায়? 10:30। 10:30। ফার্স্ট অফ অল যেটা করতে হবে কি, ওএমআর এ আগে লেটার লিখতে হবে, তারপরে সার্কেল করবি, তারপরে ফিল করবি। আমি এটাকে আলাদা করে এর জন্য লিখেছি কারণ এখানে না অনেকজন ভুল করে দেয়, ঠিক আছে? অ্যান্ড আমি নিজের চোখে দেখেছি, লাইক আমাদের ইয়েতে একজন বসেছিল আর কি, অ্যান্ড বিশেষ কর ওর পুরো মানে পেপার প্রায় ক্যান্সেল হয়ে যাওয়ার মতো, কিন্তু পরে যা হয় আর কি, কথাবার্তা হয় আর কি। তো ব্যাপারটা হলো কি, প্রথমে আগে লেটার লিখতে হবে, তারপর বক্সটাকে জাস্ট সার্কেল কর। ওএমআর এ যখন সার্কেল করবি আগে সার্কেল কর, আউটলাইন কর ব্যাপারটাকে, তারপরে ভিজি ভিজি করে ভরে দেওয়া। দ্যাট ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে অফ ওএমআর ফিলিং আপ, ঠিক আছে? লাইক এটা আমার হতো যখন আমি পরীক্ষা দিতে বসতাম ওএমআর এ, আর ইভেন যখন এসএফ অলিম্পিয়াড গুলোতেও বসি, বা যে কোনো অলিম্পিয়াডের এক্সামে। আগে যদি আমি আগে করতাম কি, আগে জাস্ট এমনি এমনি করে 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 ওইভাবে ভরিয়ে দিতাম। ওইটা কিন্তু ঠিক মেথড না, না ওটা খুব তাড়াতাড়ি জিনিসপত্র হয়। আউটলাইন করবি, ফিল করবি। এটা ক্লিয়ার হয়েছে? আউটলাইন করবো বলতে মানে গোল যেটা আছে, গোলটাকে জাস্ট পেন্সিল দিয়ে আগে আউটলাইন কর, মানে বর্ডারটাকে, ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তারপরে ওটাই ঘিচিমিচি বলি। করে ভরে দেয়, ঠিক আছে? ওইটা হলো হুম। ফার্স্টেস্ট। সেকেন্ড অফ অল হলো কি, যে তোর পেপার টার্গেট রাখতে হবে আরো আগে, মানে 30 মিনিটস আগে টার্গেট রাখিস না, মানে 2 আওয়ার্স বা 2 আওয়ার্স 15 মিনিটস এর টার্গেট রাখ, দেখবি ওইটাই এক্সটেন্ড করে 2.5 আওয়ার্স হয়ে যাবে। কারণ 2.5 আওয়ার্স যদি তুই রাখিস, ওটা লাইক একটু বেশি এগিয়ে যায়, ঠিক আছে? কারণ কি এটা ইটস কেস অফ হিউম্যান এরর, এটা হয় স্বাভাবিক। সেকেন্ড অফ অল,
পরীক্ষা সাপোজ স্টার্ট হয়ে গেল, ঠিক আছে, কোয়েশ্চেনটা আগে ভালো করে পড়। পরীক্ষা স্টার্ট হয়ে যাক, কোয়েশ্চেনটা তুই ভালো করে পড়, তারপরে অ্যান্সার কর। এটা সবার থেকে ইম্পর্টেন্ট হলো ম্যাথস এক্সামের জন্য। কারণ কি ম্যাথস এক্সামের কোয়েশ্চেন খুব খুব খুঁটিয়ে পড়বি, ঠিক আছে। লাইক এটা আমার সাথে হয়েছিল, অ্যান্ড আমি এটা লাইক একটুর জন্য হয়তো ভুল হয়ে গেছে, মানে একটা মানে স্কোয়ার করতে হতো জিনিসটাকে, অ্যান্ড আমি ওটাকে স্কোয়ার করিনি, বুঝলি তো। তো হয়েছিল কি, ওই মাইনাস সাইনটা হয়ে গেছিল, আর ওটা ছিল তোর 1 মার্কসের কোয়েশ্চেন, তো ওখানে আমার 1 মার্কস চলে গেছিল ম্যাথসে। তো এইরকম বাজে ভুল হয়, ঠিক আছে। তো কোয়েশ্চেন প্রচন্ড ভালো করে পড়বি। আর এখানে একটা দেখ টপার হ্যাক লিখে রেখেছি, যদি পারিস অ্যানালগ ওয়াচ নিয়ে যা, ঠিক আছে। মানে অ্যানালগ ওয়াচ নিয়ে যাবি না, স্টপ ওয়াচ যেখানে হয় শুরু ওইখানটা নিয়ে যাবি। কারণ তুই যখন দেখিস যে স্টপ ওয়াচে এখানে টাইমটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তোর মাইন্ড মানে অটোমেটিক্যালি বলবে যে আমাকে আগে হাত চালাতে হবে, আরো আগে হাত চালাতে হবে, ঠিক আছে। তো এইটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অনেকজন ফলো করে না, ভাবে যে পরীক্ষার হলেও তো একটা একদম ভালো একটা স্মার্ট ওয়াচ পরে যাবো। স্মার্ট ওয়াচ বলে পড়িস না, অনেক ঝামেলা হয়, ঠিক আছে। অ্যানালগ ওয়াচ পড়িস ডিজিটাল না, ওয়াচ কারণ হবে? টাইম দেখতেও টাইম চাই। হ্যাঁ বল। ডিজিটাল ওয়াচ হ্যাঁ ডিজিটাল ওয়াচ, ওটাই তো বলতে চাইছিলাম, মানে ওরকম না, নিয়ে একটু যাওয়া তোর যায়? স্ক্রিন টাচ ওয়ালা ওইগুলো পড়িস না। হ্যাঁ নিয়ে যাওয়া যায় ওগুলো? হ্যাঁ, সব যায়। স্মার্ট ওয়াচ না হলেই হলো। নিয়ে তো যাওয়া যায়। আরে দেখ, আমি তোকে দেখাচ্ছি, ওয়েট ওয়েট সেকেন্ড দাঁড়া। ওকে, এটাকে দেখতে পাচ্ছিস? হুম হুম, এটাকে দেখতে পাচ্ছিস? বুঝেছি। এইরকম করে নিয়ে যেতে বলছি আমি তোদেরকে, এইরকম। মানে দেখ, তুই ইজিলি এখানে মোড চেঞ্জ করে যেই তুই ইয়ে করবি, এইটা তোকে একটা সেন্স দেবে যে হ্যাঁ এখানে টাইমটা যাচ্ছে, ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে। এই জিনিসটা আমি তোকে বোঝাতে চাইছি, ঠিক আছে। সেকেন্ড টিপ, কোয়েশ্চেন রিডিং আর কম্প্রিহেনশন, ঠিক আছে। ইংলিশ প্যাসেজে টাইম যাবে, কিন্তু তোকে টাইমটা স্মার্টলি দিতে হবে, ঠিক আছে। কিভাবে? এইটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হয়তো তোকে কেউ বলবে না, ঠিক আছে। ইংলিশ প্যাসেজ পড়ার সময় কোয়েশ্চেন পড়বি আগে। কোয়েশ্চেন পড়বি না, কোয়েশ্চেনের কিওয়ার্ডটা দেখো, কোয়েশ্চেনের কিওয়ার্ডটাকে আন্ডারলাইন করো, আর ওইটা মাথায় রেখে দাও, ঠিক আছে। এই জিনিস তোকে কোনো বই বলবে না, এইগুলো একদম এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি। কোয়েশ্চেনটা দেখছিস, কোয়েশ্চেনের কিওয়ার্ডটা দেখ, কোয়েশ্চেনের কিওয়ার্ডটাকে আন্ডারলাইন কর। এবার তুই যখন প্যাসেজটা পড়ছিস, ঠিক আছে, কোয়েশ্চেনের ওখানে যেখানে যেখানে কিওয়ার্ড আছে ওই জায়গাগুলোকে আন্ডারলাইন কর প্যাসেজের মধ্যে। তাহলে কি হবে, যখন তুই মানে ইউ উইল লুক ব্যাক প্যাসেজটার মধ্যে, তুই তখন তাড়াতাড়ি তোর চোখে পড়বে ব্যাপারটা, ঠিক আছে। অ্যান্ড বিশেষ কর প্যাসেজে সবকিছু পড়িস না, কিন্তু কোয়েশ্চেন গুলো প্রচন্ড ভালো করে পড়। কারণ আমার ইংলিশে এটাই ভুল হয়েছিল। ইংলিশে আমার মানে কোয়েশ্চেন ছিল যে উইচ অফ দ্য ফলোইং উইল নট বি দ্য অ্যান্সার, ঠিক আছে। আর আমি দিয়েছিলাম উইচ উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে। তো অবশ্যই ওই এরকম বাজে ভুল করেছিলাম, এটার জন্য মা এখনো আমাকে বকে। অ্যান্ড হ্যাঁ, এটার জন্যই আর কি মেন অসুবিধা হয়েছিল। আর আরেকটা জিনিস, অনেক জনা ইংলিশে করে কি, প্যাসেজটাকে সবার আগে করে। আগে করতে যেও না যদি তোমার কাছে টাইম না থাকে, ঠিক আছে। সাপোজ তোর কাছে ইয়ে স্টার্ট হওয়ার আগে, মানে সাপোজ ধরে রাখ তোর কাছে এখনো 20 মিনিট টাইম আছে, ঠিক আছে। পরীক্ষা লেখার আগে তোর 20 মিনিট টাইম আছে এখন। 20 মিনিট টাইমের মধ্যে কোশ্চেনটাকে পুরো পড়ে নে, মানে প্যাসেজটাকে পুরো পড়ে নে। এমসিকিউ তে ডট করে টিক মার, ঠিক আছে। মানে টিক মারিস না, কিন্তু টিক মারলে তো ধরে নেবে, ঠিক আছে। একটা জাস্ট পয়েন্ট দে, মানে একটা যে কারেক্ট অ্যান্সার যেটা ওখানে জাস্ট পয়েন্ট করে রাখ, মানে এটা হতেও হতে পারে, ঠিক আছে। অ্যান্ড প্যাসেজ সবার লাস্টে করবি, মানে যদি তোর কাছে টাইম না থাকে, ঠিক আছে। কারণ প্যাসেজ করতে খুব একটা টাইম লাগবে না, 20 মিনিট ইজ দ্য ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। অ্যান্ড এটাই। সেকেন্ড অফ অল, এই ইমোজিটা মানে জিআইএফটা লাইক, আচ্ছা এটা কেউ দেখেছিস এই ফিল্মটা? না, না। আচ্ছা আচ্ছা, আমিও দেখিনি, কিন্তু খুব ফানি লেগেছিল আর কি, তাই জিজ্ঞেস করলাম। তো দেখ, ফার্স্ট অফ অল যেটা বলা ছিল তোদেরকে, অনেকজনা করি যে আমরা যে এক্সামের আগে একদম আড্ডা মারি, মা বাবা বলে যে হ্যাঁ একদম কেয়ারফুলি যাও। যেটা করা উচিত অ্যাকচুয়ালি, যে দ্যার ইজ সামথিং কল্ড এবিংহাস তোর মেমোরি রিকভারি কার্ভ, ঠিক আছে। মানে ওটাই বলে যে তুই প্রথম 1 ঘন্টায় তোর 40% তুই শিখেছিস পুরোটা ভুলে যাস, ঠিক আছে। কারণ ফার্স্ট অফ অল যেটা শিখিস তুই ওটা তোর শর্ট টার্ম মেমোরিতে থাকে, ঠিক আছে। অ্যান্ড এটার জন্যই তুই যদি পড়াশোনার পরে একদম রিল্যাক্স রাখার জন্য, মানে ব্রেনকে না ট্যাক্স করতে চাস, অন্যজনের গল্প করে এটসেট্রা, ইটস ফাইন, কমপ্লিটলি ফাইন। কিন্তু এক্সাম শুরু হওয়ার 5 মিনিট আগে, 5 মিনিট আগে তুই কাউকে চিনিস না, ঠিক আছে। তুই কাউকে চিনিস না, তোর বন্ধুদের কাউকে চিনিস না, তুই চুপচাপ নিজের বেঞ্চে আসিস, রিভাইজ করিস, অ্যান্ড যখন বেরোতে বলে তুই বেরিয়ে যাস। 5 মিনিট, 5 মিনিটে তুই কি রিভাইজ করিস, কিওয়ার্ড রিভাইজ করিস, যেগুলো ইম্পর্টেন্ট টার্ম ওইগুলো রিভাইজ করিস, যেগুলো তোর মনে হচ্ছে যে এইগুলো আরেকবার দেখতে হতো, ঠিক আছে। বড় কোয়েশ্চেন অ্যান্সার বলছি না আমি তো রিভাইজ করতে। কিওয়ার্ডস, রিয়াকশনস, ম্যাথস এর কিছু কিছু পার্টিকুলার ফর্মুলা, তারপরে আইটির কোন কোন পার্টিকুলার টার্ম, এইগুলো তুই রিভাইজ করিস ইন দ্য লাস্ট 5 মিনিটস, ঠিক আছে। তার আগে তুই গল্প কর, কোনো ব্যাপার না। কিন্তু 5 মিনিট, ওই 5 মিনিটে তোর যেন পুরো রিভিশনটা হয়ে যায় ছোট ছোট করে,
এটা সবার মাথায় থাকবে, হ্যাঁ কি না? হুম হুম ওকে, অল গুড। ওকে, কারোর কোনো ডাউট এখন অব্দি? কোনো ডাউট? না। নো তুমি আচ্ছা, প্যাসেজে কি ভুল করেছিলে বললে, শুনলাম না ওটা। প্যাসেজে আমাকে কোয়েশ্চেন ছিল যে which of the following will not be the answer, আমি ওটা করেছিলাম which of the following will be the answer করে আমি টিক করে এসেছিলাম, বুঝলি তো? তো 1 মার্কস ওখানে চলে গেছিল আমার। আচ্ছা, আচ্ছা। তো এবার দেখ, আমি তোদেরকে খুব জিস্তে শেখাচ্ছি কি স্পিড রিডিং কি করে করতে হয়, ঠিক আছে? এটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, মানে প্রায় আমার স্পিড রিডিং করতে কত প্রায় 1 বছর হয়ে গেছে, ঠিক আছে? তার জন্যই লাইক আমি বই খুব তাড়াতাড়ি পড়তে পারি, ঠিক আছে, বা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারি। সো স্পিড রিডিং করার বেসিক জিনিস হলো কি, ফার্স্ট অফ অল ইউ উইল অলওয়েজ নিড আ ভিজুয়াল পেসার। মানে সাপোজ তুই খাতা পড়ছিস, ঠিক আছে, লাইক সাপোজ তুই এইটা পড়ছিস, ঠিক আছে, সাপোজ তুই একটা প্যাসেজ পড়ছিস, ঠিক আছে, সাপোজ তুই এমনি তাকিয়ে পড়ছিস হবে না, তুই একটা পেন্সিল নে, অ্যাটলিস্ট একটা পেন নে, দিয়ে পার লাইন বাই লাইন এইভাবে যা। হুম, পড়ার সময় তাতে কি হবে, ফার্স্ট অফ অল তুই একটা মেনটেন থাকবি, মানে তোর যে গতিটা, তোর পড়ার গতিটা ওটা মেনটেন থাকবে, ঠিক আছে? আর সেকেন্ড অফ অল যেটা হবে কি, ইউ ওয়ন্ট বি ডিস্ট্রাক্টেড, ঠিক আছে? যারা টপার হয় তারা, তাদের মধ্যে কিছু একটা থাকে, ঠিক আছে, তারা র্যান্ডামলি টপার হয় না, ঠিক আছে, তাদের মধ্যে আইদার কোনো হ্যাবিটসে কিছু একটা থাকে, বা তারা সেলফ লার্ন থাকে, যেমন আমি। যারা যারা প্যারেন্টের সাপোর্ট পায়, যারা খুব ভালো ভালো টিচারদের মানে ইয়ে পায়, সাধনা পায়, তারাই টপার হয় বা তারাই র্যাঙ্ক করে, ঠিক আছে? অ্যান্ড ইটস নট অ্যাবাউট কি কোন একটা লাক হচ্ছে, ইটস অ্যাবাউট তুই জেনুইনলি পার্টিকুলারলি প্র্যাকটিস করছিস জিনিসগুলো, অ্যান্ড ওইখানে তোর রেজাল্ট আসছে, ঠিক আছে? তো এইগুলো কিছু কিছু টিপস যেগুলো তুই কোনো বুকস বা কোথাও পাবি না, ঠিক আছে? এগুলো আমি তোকে ডাইরেক্টলি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, এবার স্পিড রিডিং এ তুই যদি বই পড়তে চাস, আমার কাছে বই আছে, তুই নিয়ে যেতে পারিস, পড়তে পারিস, আমি ওটা নিজে পড়েছিলাম। জেম কুইক বলে একটা লোক আছে, জেম JIM KWIK, কুইক KWIK, ঠিক আছে? তো এর বইটার নাম ছিল লিমিটলেস, অ্যান্ড এ একটা মানে কি বলতো নিউরো সায়েন্টিস্ট টাইপস এর। সো এর কাছ থেকে আমি স্পিড রিডিং ব্যাপারটা শিখেছিলাম। তো দেখ, আন্ডারলাইন করতে হবে কিওয়ার্ড গুলোকে যখন তুই পড়ছিস, ঠিক আছে? তোর যেন পুরো কোশ্চেনটা উইদিন 15 মিনিটস একটা ফার্স্ট লুক যেন হয়েছে। এটা সবার থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন কি কোশ্চেনের উপর বেশি ডুয়েল অন করা যাবে না। একটু আগে তোদেরকে বললাম এটা, ইফ ইউ ক্যান সলভ অ্যাট ওয়ান গো, মুভ অন, ঠিক আছে? কিন্তু যখন মুভ অন করছিস তখন কোশ্চেনটাকে একবার সার্কেল করে যাস, তাতে কি হবে বলতো, তোর মনে থাকবে যে হ্যাঁ এখানটা আমার একটু ভাবতে হবে। আর তোদেরকে যেটা বললাম, MCQ করার সময় একটা ডট দিবি, মানে যেটা রাইট অ্যান্সার। দেখ, তুই সাপোজ একটা টিক মারছিস, ঠিক আছে, তুই সাপোজ একটা টিক মারছিস এইভাবে, এইভাবে একটা টিক মারছিস, এটা দেখা যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস, মানে আমি ছোট করে দেখাচ্ছি, কিন্তু তুই যখন ডট মারিস, ওটা শুধু তুই জানিস যে ওখানে একটা ডট মারা আছে, ঠিক আছে? তো এইটা আমি বলতে চাইছি তোদেরকে। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক করে? ক্লিয়ার কাট আসছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, হুম হুম তো দেখ, MCQ করার সময় তো ডট দিবি। আরেকটা জিনিস, এটা আমি আগে জানতাম না। দ্য থিং ইজ কি যে তুই অ্যাকচুয়ালি চিট করতে পারিস না, ঠিক আছে? মানে আমি যখন ফার্স্ট এক্সাম দিতে যাই, তখন আমি ভেবেছিলাম যে প্রথম এক্সাম ছিল আমার, আই থিঙ্ক ইংলিশ ছিল না ইয়ে ছিল, শোন, বেসিক্যালি হয়েছিল যে আমি যখন ফার্স্ট এক্সাম দিতে যাই, আমি ভেবেছিলাম যে ওই তো পিছনে বসে এই তো আছে, আমারই লোক, আমার স্কুলেরই লোক, জিজ্ঞেস করবো হয়ে যাবে। কিন্তু পরে জানা যায় যে সেট আলাদা বলে একটা জিনিস হয়, ঠিক আছে? মানে আমি ভাবতাম যে সেট আলাদা, হয়তো অন্য সেন্টারে আলাদা সেট পড়বে, ওরকম ব্যাপার ছিল। কারণ কি, তার আগে আমি কোনোদিন ওইভাবে স্ট্যান্ডার্ডাইজ পরীক্ষা দিইনি। তো আমি ভেবেছিলাম যে পিছনে যে আছে তাকে জিজ্ঞেস করে নেবো, হয়ে যাবে। কিন্তু পরে জানা গেল যে সেটটা আলাদা, কোশ্চেন পুরোটাই আলাদা। অ্যান্ড সো আমি আমি নিজেই ছিলাম ওখানে, আর আমার হেল্প করা কেউ থাকবে না। এটা খুব বাস্তব জিনিস, ঠিক আছে? যারা যারা বাংলা দিয়েছিস তারা হয়তো জানিস, অ্যান্ড যারা দিসনি তারা শিখবে ব্যাপারটা নিয়ে। আচ্ছা, ইংলিশের জন্য কিছু কিছু পার্টিকুলার টিপস বলছি। ইংলিশে তোদেরকে রাইটিং স্কিল দেবে, ঠিক আছে? আর্টিকেল, স্টোরি বা লেটার, রাইট? আর কিছু আছে? আমাদের অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ লেটার অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখ, তুই যদি ফ্যাক্টস জানিস, ঠিক আছে, তাহলে আর্টিকেলে যাবি, আর ক্রিয়েটিভ হলে স্টোরিতে যাবি। এবার দেখ, অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এটা আমাকে অর্পণ স্যার পরে শিখিয়েছিলেন, মানে ক্লাস 11-এ উঠে। আহ, যেটা হলো যে অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে তুই কোনোদিন কিন্তু রেজাল্ট বলতে পারিস না। মানে
সাপোজ তুই দেখতে পাচ্ছিস যে হ্যাঁ গ্রাফটা ইনক্রিজ করছে, ঠিক আছে, কিন্তু তুই কোনো দিনও অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে এইটা বলতে পারিস না যে দাস উই ক্যান কনক্লুড দ্যাট দিস উইল ইনক্রিজ ইন দ্য ফার্দার ফিউচার, ঠিক আছে, এইটা তুই বলতেই পারিস না, ঠিক আছে, কেন কি যখন তুই এইটা দেখবি তোরটা কেউ দেখবে যদি ও ভালো ইংলিশ টিচার হয়, ঠিক আছে। সো কনক্লুশনস ড্র করা যাবে না একটা, হ্যাঁ সাজেশনস অবশ্যই করা যাবে কিন্তু কনক্লুশন ওইভাবে ড্র করা যাবে না। আচ্ছা, আমার একটা সেকেন্ড কোয়েশ্চেন অফ অল ছিল। বলে ফেলো। ওই যে অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে কি পুরো একটা প্যারাগ্রাফে লিখবো নাকি প্যারাগ্রাফ বানাবো? দেখ তুই যদি ভালো করে জিস্ট করে দুটো দুটো প্যারাগ্রাফ করতে চাস করতে পারিস, কিন্তু বেসিক্যালি জিনিসটা হবে কি যে তোকে যেটা দেওয়া আছে ওইটা যেন মাথায় থাকে, মানে অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে যেটা লেখা আছে ওইটাকে তুই ডিসক্রাইব করছিস, সেই দুটো প্যারাগ্রাফ হোক, তার বেশি যেন না হয়, তাহলে দুটো প্যারাগ্রাফ ম্যাক্সিমাম। বা একটা হলেও কোনো প্রবলেম নেই তো? একটা হলে কোনো প্রবলেম নেই, টু দ্য পয়েন্ট আচ্ছা যেটা হয় সেটা অ্যানালিটিক্যাল মাথায় রাখবি। আচ্ছা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ কনক্লুড কি সেন্টেন্স দিয়ে করবো? লাইক তুমি তো বললে কনক্লুড করা যায় না, তো না, সাজেশনে কি? কনক্লুড করবি ইন দ্য সেন্স কি হ্যাঁ এটা হতে পারে, তুই বলবি না এটা হবে, এটা হবে না, এটা বলবি না, ইট আচ্ছা মাইট। আচ্ছা বুঝতে পারলি? হুম। সো এবার দেখ রেফারেন্স টু দ্য কনটেক্সট আরটিসি বলতাম আমরা আগে, মানে আমি যখন মানে তোদের সাথে এটা ফার্স্ট টাইম বসছি না আর কি, আমাদের নিজস্ব একটা ব্যাচ ছিল গ্রাজুয়েটিং 2025 বলে, যদি গ্রুপে পিক্স গুলো দেখিস দেখবি যে লেখা আছে গ্রাজুয়েটিং ইয়ে করে, ঠিক আছে। সো ওইখানটায় আমরা বসেছিলাম অ্যান্ড বিশেষ করে আমাদের তখন তখন আমার আলাদাই প্রিপারেশন ছিল, মানে স্যাম্পল পেপার দিচ্ছি, ভালো ভালো মার্কস উঠছে, ভেবেছিলাম যে হয়ে যাবে মানে দিয়ে পরে জানা গেল যে হেল্প করা যায়, হেল্প করলে বেশি ভালো হয় লোকজনদের। অ্যান্ড সো তোদের মতো আমি আমাদের ব্যাচ নিয়ে বসেছি, ঠিক আছে, অ্যান্ড অভিষেককে চিনিস তোরা? অভিষেক, আয়ুষ, মেঘনীল এদের, চিনি। হ্যাঁ হ্যাঁ চিনি 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 হ্যাঁ চিনি। তো বিশ্বাস করবি না এরা এদের প্রি বোর্ডের মার্কস একটা ছিল আর এরা বোর্ডস একটা মার্কস আর একটা করে, কারণ ওই মাঝখানে আমি এদের সাথে মনে হয় 3বার বসেছিলাম, মানে ফার্স্ট একবার বসেছিলাম সায়েন্স নিয়ে, একবার বসেছিলাম তোর বেসিক রিডিং স্টাফ নিয়ে, আর একবার বসেছিলাম এটা সবার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রেডিকশন নিয়ে, ঠিক আছে। কোয়েশ্চেন প্রেডিকশন মানে কোয়েশ্চেন প্রেডিকশন বলতে কি বলতো, মানে সাপোজ ইংলিশ নিয়ে বলছি, এসকিউপি দেখতে দেখতে এমন হয়ে গেছিল, মানে আমি জানতাম যে ইংলিশে এই রকম কোয়েশ্চেনই আসবে, ঠিক আছে। তো আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে হ্যাঁ এইগুলোই আসবে, বলেছিলাম যে তোর নেকলেসের ওই তোর যে ভ্যানিটি লসের ইয়ে কোয়েশ্চেনটাই আসবে, আর ঘুরে ফিরে ওইটাই এসেছিল, ঠিক আছে। তো যখন এক্সাম শেষ হয় তখন ওরা গ্রুপে লিখেছে ভাই তোর জন্য আমরা কমন পেয়ে গেছি, ঠিক আছে। তো হ্যাঁ, তো এইটা হয়েছিল একটা জিনিস। ইয়াং সায়েন্টিস্ট আর নেকলেস আর প্রপোজার আর বলি, এই চারটে থেকে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। কি কি সায়েন্টিস্ট থেকে কিরকম আসবে? টাইপের কোয়েশ্চেন? হ্যাঁ, বেসিক কোয়েশ্চেন সায়েন্স তো থেকে আসে। মিডনাইট ভিজিটর থেকে দিচ্ছে 6 মার্কসের। দেখ এইগুলো র্যান্ডম, ঠিক আছে, মানে মিডনাইট বেসিসে মাঝে মধ্যে দিয়ে দিল, কিন্তু বলি নেকলেস তুই যদি 10 বছরে অ্যানালাইজ করিস, ঠিক আছে, মানে আমি শিব শিব ইয়ের কি নামটা বলে ওটা, শিব দাসের কিনেছিলাম, ঠিক আছে। শিব দাসের 10 বছরের কোয়েশ্চেন পেপার কিনেছিলাম এসকিউপি, ঠিক আছে। তখন র্যান্ডম, তখন কোনো বই মানে ইউটিউব দেখিনি, জানতাম না শিব দাস ওরকম হয়। তো 10 বছর দেখলাম, নিয়ে নিলাম পট করে। আমি শিবদাসের 10 বছরের কোশ্চেন পেপার অ্যানালাইজ করে ওদেরকে একটা লিস্ট দিয়েছিলাম যে হ্যাঁ এরকম টাইপস এর কোশ্চেন আসবে, ঠিক আছে, মানে ওটা আমি ডক ফাইলে পাঠাইনি, ওটা একটা হোয়াটসঅ্যাপ টেক্সট ছিল, ঠিক আছে। তো ওই জিনিসটা হয়েছিল কি, এখন তো পাবি না তোরা, নাহলে আমি তোদেরকে সার্চ করে মানে দিয়ে দিতাম আর কি, পাঠিয়ে দিতাম। তো ওইখান থেকে যা আচ্ছা, যা এই কোশ্চেন লিখেছিলাম ওইগুলো আচ্ছা এসেছিল। শায়েক দা, বল। বলছিলাম যে বল পোয়েমের থেকে অ্যামান্ডা বেশি ইম্পর্টেন্ট না অ্যামান্ডার থেকে বল পোয়েম? অ্যামান্ডা থেকে দেখ কোশ্চেন আসে হলো জেনারেলি তোর যে এই যে প্যারেন্ট আর ইয়ের অসুবিধা যেগুলো, ওইগুলো হলো অ্যামান্ডা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, দুটোই ইম্পর্টেন্ট। বেসিক্যালি বল পোয়েমটা বেশি আসে, বল পোয়েমটাই বেশি আছে, ঠিক আছে, কারণ ওখানে তোকে অনেক কিছু লিখতে হয় যে লস, হারিয়ে যাওয়ার ইয়ে, একটা বাচ্চা ম্যাচিওর হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড, লস ইজ ইউনিভার্সাল, ব্লা 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 অল দ্যাট স্টাফ, ঠিক আছে। সো ইয়া, বল পোয়েমটা বেশি ইম্পর্টেন্ট আমাদের থেকে। আচ্ছা, আচ্ছা দেখ মেকিং হ্যাঁ অফ দ্য বলে ফেলো। সায়েন্টিস্ট থেকে কেমন কাইন্ড অফ কোয়েশ্চেন আসতে পারে? মেকিং অফ আ সায়েন্টিস্ট থেকে ওই যে জিজ্ঞেস করবে ওর ক্রিয়েটিভিটিটা কি করে জাগ্রত হয়েছিল, ও ওর হাউ ক্যান ইউ সে দ্যাট রিচার্ড ইব্রাইট ওয়াজ আ অলরাউন্ডার পারসন, ওই সব আসবে কোশ্চেন। ওই তো আচ্ছা, ওয়েল রাউন্ডেড পার্সোনালিটি ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সবই আসবে। তারপরে তোর এইগুলোই আর কি বেসিক্যালি। তোর ভলি থেকে আসবে যে ওর ওই যে ট্রান্সফরমেশনটা, যে একটা মিগ নর্মাল একটা কাউ, কাউ থেকে একটা ওমেন থেকে কি করে লায়নেস, কাউ থেকে ধাম লায়নেস এর কাপ এই কোশ্চেনটা। হ্যাঁ, ডাম কাউ থেকে লায়নেস, হ্যাঁ এই কোশ্চেনটা এসেছিল আগের বছর, আচ্ছা মানে আর 2018। ছিলেন। আচ্ছা আর গ্লিমস অফ ইন্ডিয়া থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন আসবে? রেফারেন্স টু দ্য গ্লিমস কনটেক্সট অফ অর ইন্ডিয়া থেকে বেশি লং? কোশ্চেন আসে না, রেফারেন্স টাইপ রেফারেন্স।
আচ্ছা। আচ্ছা, আর কিছু বলো। না। কোনো কোয়েশ্চেন পরে লিখলে ওটা কি স্পেস ছেড়ে দেবো নাকি পরে এমনি কোয়েশ্চেন নাম্বার দিয়ে লিখবো? আচ্ছা, এটা দেখ, একটা সেকশনে, এটা জানিস কি জানি না, সিবিএসসি এর একটা রুল আছে, ঠিক আছে, পার্টিকুলার একটা রুল আছে, মানে তুই একের পরে দুই লিখছিস, দুইয়ের পরে তিন লিখছিস, কিন্তু তিনের পরে তুই ডাইরেক্ট সেকশন চেঞ্জ করতে পারবি না। কারা কারা রুল ব্যাপারটা জানতিস, মানে সেকশন চেঞ্জ করা যায় না, এটা জানতিস কেউ? হ্যাঁ জানি। হ্যাঁ, মানে দেখ, জানি। সাপোজ তুই সেকশন যখন লিখবো সেকশন একই সি সেকশনে। করছিস, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সেকশন সি করছিস, ঠিক আছে, সেকশন সি হলো তোর 13 থেকে 15, 13 থেকে 15, 13, 14, 15, ঠিক আছে। এবার তুই 13, 14, 15-র মধ্যে তুই 16 বা 17 ঢোকাতে পারবি না। তুই যদি ওটা করিস, তোকে সেকশন সি লিখলি, তারপর সেকশন ডি আলাদা করে লিখে ওইটা লিখতে হবে, তারপরে সেকশন সি আবার লিখতে হবে, তারপরে 16 লিখতে হবে। এটা বুঝলি কি? হুম 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 এক মানে ওই সেকেন্ড যদি তো বাই এই চান্স জিনিসটা কিছু আছে। ছুটে যায় তাহলে একদম লাস্টে সেকশন লিখে তারপর হ্যাঁ, কোয়েশ্চেন একদম নাম্বার লাস্টে লিখে দেবে। সেকশনটা মেনশন করবি, তারপরে লিখবি। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারের পরে 3 লাইন গ্যাপ দিবি, 3 লাইন, 3 লাইন, ঠিক আছে, বেশি কম দিস না এর থেকে, মানে 3 লাইন গ্যাপ কেন বললাম, কারণ সাপোজ তোর এমন কোনো পয়েন্ট মনে হলো যেটা লিখতে হবে, ঠিক আছে, একটা লাইন এমনি চলে যাবে, আর দুটো লাইন দিলে ওটা দেখতে ভালো হয়। মানে তুই যত ভালো খাতা সাজাবি, বিকজ বিশেষ কর, একটা লেখা একটা ভালো একটা স্কিল, কিন্তু খাতা সাজানো আর একটা স্কিল, ঠিক আছে। অ্যান্ড এটার জন্য বেশি আচ্ছা শেখানো সায়ক হয় না, দা, বলে ফেলো। লেটারে কি বডি বেশি এফেক্টস দেবো না লিটার এক ফরম্যাট, পেজ মানে হবে, ডেকোর? লিটার এক পেজ হবে, লেটার এক পেজ? ফরম্যাট, লিটার এক পেজ, এক হুম। পেজ, আরে এক পেজ তো তোর এইটুক, এক পেজ তো এইটুক, এরকম ভাবিস না, এইরকম এক পেজ এইটুক লেটার, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো তুই যখন এইখান থেকে এই অবধি লিখছিস, তোর দেখবি এই জিনিসটাই তোর খুব বেশি হলে 3 থেকে 4 লাইন লাগবে, তার বেশি লাগবেই না, ঠিক আছে। কারণ অনেকটা লম্বা খাতা দেয়, আচ্ছা। আর আমরা লম্বা খাতায় মানে অভ্যস্ত নই লেখাতে। তো হ্যাঁ, এটা একটা সারপ্রাইজ ফরম্যাটের হবে তোর ওইসব ক্ষেত্রে। লিখতে লিখতেই তো অর্ধেক পেজ শেষ হয়ে যাবে। ওটাই। হ্যাঁ ফরম্যাটের জন্য কেন লাগবে অত কিছু তোর? মাঝখানে তো এই লাইন দেখ, গ্যাপ লাগে তোর দিয়ে লাগে। দিবে না। এডিটোরিয়াল লেটার আছে নাকি লেটার আছে? আমাদের এডিটোরিয়াল আছে, Editorial বিজনেস আছে, লেটার সব আছে, Editorial আছে। প্লেসিং অর্ডার, এগুলো। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওখানে দশ হ্যাঁ, হয়ে যাবে রে, হয়ে যাবে, মানে তো যদি হয়েও যায়, দেখ, মেইন জিনিসটা হলো যে তোদের বলা ছিল লেটারের সময়, সাপোজ এখান থেকে এই অব্দি হয়ে গেল, আর এখানে জাস্ট একটা লাইন লেখার জায়গা আছে, আর তারপরে তুই থ্যাংক ইউ দিয়ে শেষ করবি। তোকে কি করতে হবে, এইখানটা এইভাবে গুজি গুজি করে লিখবি না, গুজি গুজি করে লিখবি না, কারণ ওখানে টিচারদের একটা ইমপ্রেশন খারাপ হয়ে যায়, ঠিক আছে। একটা লাইন লিখলি, একটা ওই লাস্ট লাইনটা বড় করে লেখ, যাতে যে তুই ওটাকে নেক্সট পেজে ক্যারি ফরওয়ার্ড করতে পারিস। তারপরে ইয়োর্স ফেথফুলি বা ওইভাবে লিখবি, মানে একটা পেজের মধ্যে একদম আটকে সাথে ওইভাবে লিখবি না, যাতে ডেকোরেশনটা ভালো হয়, একটু ঠিকঠাক দেখতে লাগে ব্যাপারটা, ওইভাবে লিখবি। আর আদার দ্যান দিস, ট্রাই করবি একটা পেজের মধ্যেই লেখা। ক্লিয়ার হয়েছে? হুম। আর লেটারে হুম। বডিটা 3টে প্যারায় লিখবো না সেম প্যারা? দুটো প্যারা, তিনটে প্যারা, যেরকম লাগবে, যেরকম লাগবে। দেখ, দ্য বেস্ট ঠিক লেটার আছে। ফরম্যাটস, আমি তোকে বলছি, তোর যখন আমরা কিছু লিখি, ঠিক আছে, মানে যখন আমরা কিছু লিখছি, যখন আমরা এমন কিছু লিখছি যেটাতে পার্সুয়েট করার বা কিছু বলার জন্য, কনভিন্স করার জন্য, সবার থেকে বেসিক ফর্মুলা হলো সো হোয়াট, সো হোয়াট, নাও হোয়াট। কি? সো হোয়াট, তাহলে কি হচ্ছে, এখন আমাদের কি করা উচিত? হোয়াট, সো হোয়াট, নাও হোয়াট। বুঝতে পেরেছো? এইটা ফলো করার চেষ্টা করবি। এবার তোর দুটো প্যারাগ্রাফ হলো, তিনটে প্যারাগ্রাফ হলো, ডাজেন্ট ম্যাটার। ক্লিয়ার হয়েছে? এটা একটু এক্সপ্লেন করো। হ্যাঁ, এটা একটু এক্সপ্লেন করো, কি কি? হোয়াট সো হোয়াট না হোয়াটটা কি? হোয়াট, প্রবলেমটা কি? সাপোজ লেটারের মধ্যে? ড্রেনেজের অসুবিধা, আমি তোকে বলছি, আমি তোকে একটা বেসিক কনসেপ্ট দিচ্ছি যে কিভাবে লিখতে হয়, ঠিক আছে, মানে প্রফেশনালি কি করে লিখতে হয়, আমি তোকে ওটা বোঝাচ্ছি। কারণ এটা জাস্ট লেটার না, এটা তোর লাইফেও লাগবে। দেখ, সাপোজ প্রবলেমটা হলো তোর ড্রেনেজ নিয়ে, ঠিক আছে, মানে রাস্তায় ইয়ে হয়ে যাচ্ছে, তাতে বৃষ্টিতে জল জমছে, মশা হয়ে যাচ্ছে, এটা খুবই একটা কমন টপিক, প্রচন্ড কমন টপিক, ঠিক আছে। হোয়াট, প্রবলেমটা কি, যে অ্যাপ্রোপোজ টু দ্য অ্যাফোরসেড তোর ফরম্যাট, আই উড লাইক টু, কি ছিল, যে প্রবলেমটা কি হচ্ছে ওইটা তুই বলছিস, ঠিক আছে। ইন দ্য কলামস অফ ইউর এস্টিম নিউজপেপার, আই উড লাইক টু মেনশন দ্য রাইজিং প্রবলেম অফ
ওয়াটার লগড ডাম্প হোলস ইন দ্য রোডস, ঠিক আছে? আমি তোকে একদম অন দ্য স্পট বলছি, ঠিক আছে? ওয়াটার লগ রোডস, এটা হলো এইটা, ঠিক আছে? তারপরে তুই লিখছিস যে সো হোয়াট, তাতে কি হচ্ছে, ঠিক আছে? দিস ওয়াটার লগ areas are becoming a breeding ground of mosquitoes, which in turn are creating Diseases. areas where diseases like dengue, malaria are spreading, ঠিক আছে? blah 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 লিখলি। তো নাও হোয়াট, এবার কি করতে পারি আমরা, ঠিক আছে? আহ I would like to bring forward this কি এটা, মানে I would like to bring forward this notion of preventing waterlogged areas by contacting the municipal corporation and to help us in blah 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 blah. এটা বুঝতে পেরেছো? এটা হলো basic ওরকমও format. তো স্টার্ট করা যায়, দিস ইজ টু ব্রিং ইন ইওর কাইন্ড নোটিস। হ্যাঁ হ্যাঁ, ওটাও করা যায়, ওটাও করা যায়, ঠিক আছে? ওটাও করা যায়, যা খুশি, জাস্ট ঠিকঠাক করলেই হলো। হয়েছে? মুভ অন করি ইংলিশ থেকে আমরা। হুম হুম ইয়াপ। হ্যাঁ, হুম। ম্যাথে। ম্যাথসে, ম্যাথসে এটা সবার থেকে বাজে জিনিস, বিশ্বাস করো। মানে তোর মনে হবে যে ম্যাথসে আমি সব পেরেছি, ঠিক আছে? মানে ম্যাথসে আমি সব পেরেছি, ম্যাথসে ভুল হতে না, ঠিক আছে? এমন একটা ভুল হবে তুই কোনোদিন ভাবিস নি। কোনো পারফেক্ট রুল নেই কারোর উপরে। মানে
হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে। ওয়েট আ সেকেন্ড, আমার একটু হয়তো ইয়েতে অসুবিধা হচ্ছে, ইয়ার ডিভাইস অসুবিধা। ফার্স্ট অফ অল হলো যে আহ, যখন চেক করবি, চেক করার ব্যাপারটা কি সবাই শুনতে পেরেছিস? হ্যাঁ 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 হ্যাঁ, এবার বল কি তোদের ডাউট কি ছিল? ডাউট তো এটা ছিল নিয়ে বলছি। সেকশন ডি থেকে স্টার্ট করবো না সেকশন এ থেকে। যেটা তোর জন্য ওয়ার্কআউট করবে, যেটা তোর মনে হবে তোর এখানে কনফিডেন্স আছে, ওটা দিয়ে স্টার্ট করবি। যদি তোর মনে হচ্ছে সেকশন ডিতে আমি কমন পাবো, ওটা দিয়ে স্টার্ট কর। ঠিক আছে? আর কিছু? না আচ্ছা আচ্ছা, দেখ আমার এই ভুলটা ছিল যে √4 ছিল, আমি ওটাকে মানে মানে টোটালি 4 আসতো, আমি ওটাকে -2 হিসাবে রেখে দিয়েছিলাম। অ্যান্ড এটাই মেন ভুল করেছিলাম আমি। আচ্ছা, সায়েন্স টিপস। সায়েন্সে দেখো, সায়েন্সে 3টে অ্যাসারশন রিজন আসবে, 2টো পিকচার বেসড কোয়েশ্চেন আসবে। এইগুলো কি করে পারবো? এইগুলো চোখে দেখা কমন জিনিস, এইগুলো তুই গুগলে সার্চ করলে পেয়ে যাবি। মানে আমি বলছি না তোকে যে ওইভাবে চ্যাপ্টার ওয়াইজ কর, জাস্ট সার্চ কর অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স ফর চ্যাপ্টার এত এত, 10খানা থেকে 15খানা অ্যাসারশন রিজন পাবি। কিন্তু বিশ্বাস কর, তুই যেগুলো গুগলে পাবি ওইখান থেকেই আসবে। আর যদি কারোর কাছে ওসফাল থাকে, ওসফালে যদি কোয়েশ্চেন ব্যাংক থাকে, ওই ওসফালে কোয়েশ্চেন ব্যাংক থেকেই আসবে। ঠিক আছে? শাহেক দা, ওই হেরিডিটি বলো বলো। চ্যাপ্টারে যে ক্রস সেকশনটা রয়েছে না, ওটাতে প্রবলেম হয়, ওটা কি করবো? ওটা যদি মাথায় না থাকে, ভালো করে প্র্যাকটিস করো, ওটা মনে করে যা। কারণ কি ওইটা আসবে, ওইটা আসবে। তো যদি 5 মার্কসে না আসে, ওটা 4 মার্কসে আসবে, ওটা কনফার্মড আসবে। আর ড্রয়িংস এর মধ্যে মোস্ট কমন মানে ইম্পর্টেন্ট কোনগুলো? কিডনি, রিপ্রোডাক্টিভ অর্গান গুলো, আর ব্রিদিং এর একটা আছে, ডায়াফ্রাম একটা আছে। তো ওইটা একটা আসে। আর সার্কিট ড্র করতে আসে মাঝে মধ্যে, মাঝে মধ্যে রেয়ার, ওটা খুবই রেয়ার। হার্ট বা লাংস এরটা আসে না তো? হার্ট আসে, হার্ট করে যা, হার্ট করে যা, করে যা, হার্ট ভালো করে যা, হার্টটাই আসে বেশি। সবচেয়ে বেশি কঠিন। দেখ, তুই প্র্যাকটিস করলে কিছু কঠিন না, ঠিক আছে? ওটাকে প্র্যাকটিস করতে হবে, আমার হতো না, ভাই, ঠিক আছে? বিশেষ নেফ্রনটা করে দিয়ে আমি বলবি। নেফ্রন, হ্যাঁ নেফ্রনও আছে। দেন তুই দেখ বেশি কঠিন। বায়োলজি তো, দেখ বেসিক্যালি হলো কি যে, যেটা হচ্ছে না, একটা খুব সিম্পল ফর্মুলা আছে, প্র্যাকটিস, আর কিছু না। প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। অ্যান্ড তো প্রথমে মনে হচ্ছে হ্যাঁ প্র্যাকটিস করতে খুব ইয়ে লাগছে, মানে প্র্যাকটিস করতে ইচ্ছাই করবে না, এটা সবার সাথে হয়, ঠিক আছে? ইউ আর নট অ্যালোন। ঠিক আছে? মানে প্র্যাকটিস করছি, ইচ্ছাই করছে, কিন্তু তুই জানিস যে প্র্যাকটিস না করলে তুই ওখানে মার্কস পাবি না। ঠিক আছে? তোকে একই জিনিস হয়তো 3বার থেকে 2বার ড্র করলি, 2বার ড্র কর ট্রিস, একই জিনিসটা একবার দেখে ড্র কর, একবার না দেখে এমনি ট্রাই কর ড্র করার। ঠিক আছে? অ্যান্ড দেন রিচেক কর কতটা ড্র করতে পারলো। এবার 3 নম্বর, থার্ড টাইম যখন ড্র করবি, দেখবি ওখানে একটা ইমপ্রুভমেন্ট আসছে, একটা বিরাট বড় ইমপ্রুভমেন্ট আসছে। দিস ইজ কল্ড দ্য পেইনম্যান টেকনিক। ঠিক আছে? একটা ভেরিয়েশন, এটা পেইনম্যান টেকনিক। আর আরেকটা জিনিস যেটা বলা ছিল যে 5 মার্কস কোয়েশ্চেন এই 3টে চ্যাপ্টার থেকেই আসে বেসিক্যালি। কার্বোহাইড্রেটস কম্পাউন্ড, ঠিক আছে, রিপ্রোডাকশনের, ক্রস মেকিং থেকে আসে মাঝে মধ্যে, তারপর মাঝে মধ্যে তোকে এক্সপ্লেন করতে বললে অনেক কিছু। আর ফিজিক্স এর কারেন্ট সাবজেক্ট থেকে একটা নিউমেরিক্যাল টাইপের কোয়েশ্চেন আছে, যেটা 5 মার্কসের উপর। ঠিক আছে? আর কোনো ডাউট রিগার্ডিং এনিথিং সায়েন্স রিলেটেড? না, আচ্ছা, আমার নেই। আরেকটা জিনিস তোদের বলা হয়নি, যখন তোরা কোনো ডায়াগ্রাম ড্র করে লেবেল করছিস, সবসময় ট্রাই করবি যে লেবেলটা যেন এক সাইডে হয়। মানে ডায়াগ্রামটা আছে লেফট সাইডে, ঠিক আছে, মানে ডায়াগ্রামটা আছে তোর এইখানে, ঠিক আছে? তুই লেবেল, সাপোজ ডায়াগ্রামটা মাঝখানে আছে, তুই সবকটা লেবেল ট্রাই করবি যাতে রাইট সাইডে হয় বা লেফট সাইডে হয়। ঠিক আছে? জাস্ট একটা সাইডে, মানে এখানে আছে, এইখানে এখানে করবি না, ওটা বাজে দেখায়। একদম প্রফেশনালি ডায়াগ্রাম ড্র করলি, সাইডে লিখলি, দ্যাটস ইট, আর কিছু না। ক্লিয়ার হয়েছে এটা? হুম 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 আর আলাদা কিছু বলার নেই। মেটেল নন মেটেল থেকে 4 মার্কসের একটা কোশ্চেন আসে, ঠিক আছে? এটা দেখবি, তোরা যদি কমন পাস আমাকে বলিস, 4 মার্কসের কোশ্চেনটা আসে, ঠিক আছে, মেটেল নন মেটেল থেকে। আচ্ছা, এসএসসি তে আমার কিছু বলার নেই। আচ্ছা, এই ফার্স্ট অফ অল আমাকে বলছে এই লোকটাকে কারা কারা চিনিস, বা এটা বলছে ক্রিমিনাল এটা কোন ওয়েবসাইট। ওয়েব সিরিজ বল।
বলতে বলতে এটা কোন ওয়েব সিরিজ? জানি না, বাট দেখেছি কোথাও একটা। আচ্ছা, দিস দেখেছি ইজ ফ্রম বাট ব্রেকিং মনে নেই। ব্রেকিং ব্যাড। কোকেন ও হ্যাঁ, জানিস না? আরে আমি দেখেছি মিমটা, বাট সিরিজ লিসেন, ব্রেকিং ব্যাড হলো এখন অব্দি দুনিয়ার সবার থেকে হাইয়েস্ট রেটেড আইএমডিবি রেটেড ওয়েব সিরিজ। বিশ্বাস করবেন, মানে আমি তো হা হয়ে গেছিলাম শুনে। অ্যান্ড আমি জানি সিনপসিসটা কি, কিন্তু আমার বিশেষ করে আমার অত টাইম হয় না যে গ্রেজ বসে একদম অ্যানাটমি পাঁচখানা ছিল সিজন না? শেষ করলাম। গ্রেজ না না, অ্যানাটমি একদমই না, ছিল গ্রেজ না? কত কিছু নেই। তুই এখনই চেক কর, আমি তোকে এখনই বলছি। তোর ব্রেকিং ব্যাড হলো ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেটেড এখন তোর ওয়েব সিরিজ, ঠিক আছে। আর হ্যাঁ, একটা সায়েন্টিস্ট মানে একটা কেমিস্ট লোক, ঠিক আছে। তো হয় কি যে ক্যান্সার হয়ে যায়, ঠিক আছে, লাংসে ওর ক্যান্সার হয়ে যায়। এবার ও কি করে বলবে নিজের ওয়াইফকে যে হ্যাঁ আমার দেখো ক্যান্সার হয়েছে, কারণ কি দ্য থিং ইজ কি ইউএসএ তে মেডিকেল জিনিসপত্র অনেক অনেক কস্টলি, ঠিক আছে। তো এবার হয়েছে যে তোর কি করে বলবে এবার। সো ও দেখা গেল যে ওর ক্লাসরুমে একজন মেথ বানায়, ঠিক আছে, মানে ওরকম বিজনেস আছে ওর। আহ দেখলো যে হ্যাঁ এর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। দিয়ে যেহেতু কেমিস্ট ছিল, ঠিক আছে, মানে হি নোজ দ্য কেমিস্ট্রি অ্যান্ড হি নোজ দ্য বিজনেস, ঠিক আছে, এটা হলো ট্যাগলাইন। তো হয়েছিল যে লোকটা একটা ভ্যানের মধ্যে যাওয়া করে ওর সাথে প্ল্যান করে, অ্যান্ড তারপরে ওরা মেথ বানায়, ঠিক আছে, মেথ। এবার মেথটা যেহেতু ও নিজে কেমিস্ট, ঠিক আছে, ও লাইক ওয়ার্ল্ড এর ফাইনেস্ট মেথ টাইপস এর বানিয়ে নেয়, অ্যান্ড ওখান থেকে ওরা বিজনেস স্টার্ট করে। আর যেটা আস্তে আস্তে ওটা একটা গ্যাং টাইপের একটা ইলিগাল বিজনেস হয়ে যায়। কিন্তু ব্যাপারটা জাস্ট সাংঘাতিক লেভেলের গুছিয়ে শুট করা বা যেটাই বলিস না কেন, মানে প্রচন্ড ভাবে অর্গানাইজড। অ্যান্ড আমার তো দারুণ লেগেছিল আমার ব্যাপারটা। তো এইটা হলো বেসিক্যালি স্টোরি অফ ব্রেকিং ব্যাড, যেটা এখন অব্দি হাইয়েস্ট রেটেড ওয়েব সিরিজ। আচ্ছা, এসএসটির জন্য বলা ছিল যেটা ডেট যেগুলো ওগুলো মেনশন করবি। যা যা নোটস আছে নোটস গুলো খুঁটিয়ে পড়, ঠিক আছে। দেখ, এসএসটি তে আমি সবার থেকে বেশি ভয় পেয়েছিলাম, ঠিক আছে, আমি তোদেরকে এটা ফার্স্ট ইনস্টেন্স শেয়ার করছি। লাইক আমি এসএসটির আগের দিন বিশ্বজিৎ স্যারকে ফোন করেছিলাম। স্যারকে বলেছিলাম স্যার এসএসটি কে ফেল করবো। এক্স্যাক্টলি, এসএসসি টা কি স্যার, আমি কি এসএসসি টা কিছু লিখবো না, একদম ফেল করে চলে আসবো? তাহলে হবে কি স্যার, আমি আইটি তে মার্কস উঠে যাবে, আইটির মার্কস ধরা হবে, তাহলে আইটি তে আমি ভালো মার্কস করতে পারি। কারণ এসএসসি তে বা যদি তুই মেইন সাবজেক্টে ফেল না করিস, তাহলে তোর আইটি মার্কস ধরা হয় না, ঠিক আছে। অ্যান্ড তাই আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি কি ফেল করে দেবো। তো তখন স্যার বলো কি ওরকম করিস না, হ্যাঁ, যখন পরে ওটা খারাপ দেখায় আর এটসেট্রা এটসেট্রা বলেছিল। অ্যান্ড ভাগ্যবশত আমি এসএসসি তে সবার থেকে হাইয়েস্ট পাই, লাইক 99 আউট অফ 100। অ্যান্ড হ্যাঁ, ওটা ওটা তো মিরাকেল, ওটা মিরাকেল পুরোটাই। কারণ এসএসসি তে আমার আচ্ছা, সবার থেকে বেশি ভয় ছিল হ্যাঁ, বলে ফেলো। এসএসটি তে মিনারেলস এর আর ওই চ্যাপ্টারটা থেকে আসবে, মানে কতটা আসে? বিশ্বজিৎ স্যারের কাছে পড়েছিস? হ্যাঁ, সে তো পড়ছি। আচ্ছা দাদা, পড়ছিস না পড়েছিস? লাইফস অফ ইকোনমি। না মানে স্যার তো এখন অনলাইন পড়াতো মাঝে মাঝে, মানে এখন তো অনলাইন পড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ আমি কি করে বোঝাই তোকে এটা। মানে আমাদের যখন পড়াতো, আমরা তো অফলাইন পড়েছি। স্যার আমাদের দেখ, আমি এসএসসি তে আমি একদমই কাঁচা, ঠিক আছে, আমি তার জন্য বেশি কিছু অ্যাড করিনি। এসএসসি তে আমাদের স্যার করতো কি, বই নিয়ে আসতো যেদিন পড়াতো, যেইগুলোতে কোশ্চেন আসে না সিবিএসসি তে ওইখানটায় ক্রস ক্রস আউট করে দিত। মানে স্যারের এতটাই এক্সপার্টিস ছিল বিশ্বজিৎ স্যারের, যে বই নিত এনসিআরটি অ্যান্ড কাজ করে কেটে দিত। মানে ওই সেকশনটা থেকে কোনো কোয়েশ্চেন আসেনি 10 বছরে, ওটা আসবে না, আমাদের এই কনফিডেন্সে বোঝাতো। তো হ্যাঁ, বিশ্বজিৎ স্যারের কাছে পড়া একদমই ভাগ্যর, মানে প্রচন্ড আমরা ভাগ্যবান ফিল করি। আর হয়তো 99 মার্কস আসতো না যদি ওনার কাছে না পড়তাম। অ্যান্ড হ্যাঁ, ওইভাবে কিছু আচ্ছা বলার নেই। দাদা, বলো। লাইফ লাইন্স অফ ইকোনমি থেকে কোনো কোয়েশ্চেন্স আসে বা কোনো ম্যাপ আসে? 5 মার্কসের আসে, 5 মার্কসের আসে। ম্যাপ আছে, ম্যাপ। ম্যাপ আসে, 5 মার্কসেরও আসে। বাট আমাদের তো মিনারেলসটা ওই 1.3 আমাদের ওটা অব্দি আছে। রেডিট আছে তো, রোড বেস না, রেডিট ক্রেডিট আছে। আছে, তাহলে তাহলে নেই। হ্যাঁ, ক্রেডিট রেলওয়েজ থাকলে নেই। অব্দি আছে। ও, তাহলে তাহলে যেটুকু পারবি ওইটুকু লিখবি। মানে দেখ, বেসিক্যালি তোর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজটা খুব আসে, ঠিক আছে। মানে সাপোজ এয়ারওয়ে এর অ্যাডভান্টেজ কি ওভার ওয়াটারওয়ে, বা রোডওয়ে এর নেই অ্যাডভান্টেজ কি নেই ওভার নেই রেলওয়ে, নেই, এইগুলো আসে। এয়ারওয়েজ নেই, ওইগুলো ওয়াটারওয়েজ নেই, নেই। তাহলে আসবে, তাহলে নেই। যেগুলো ডেডিকেটেড ওইখান থেকে একটা কোশ্চেন আসবে না। আচ্ছা দেখ, আর মিনারেলসটা কিছু বলার নেই। মিনারেলস আসে, মাঝে মধ্যে আসে। মিনারেলস এ 2 মার্কস 3 মার্কসের আসে রে, 5 মার্কসের আসে না। মিনারেলস এর ওই প্লেসেস গুলোর বেশি কোয়েশ্চেন আসে না, পুরো ওই ওগুলোর হ্যাঁ, ডেফিনেশন এমসিকিউ ওগুলো ওইগুলো থেকে কিভাবে আসে। ফর্ম হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা।
তোর ওয়েদারিং অফ রক্স এর একটা কোশ্চেন আছে, ওইটা পড়ে নিস তাহলেই হবে, আর খুব একটা বড় কোশ্চেন আসে না। আরেকটা জিনিস দেখ, আরেকটা জিনিস নোটিস করা হলো, পলিটিক্যাল পার্টিস থেকে 5 মার্কসের কোশ্চেন আসবে। পলিটিক্যাল পার্টিস থেকে 5 মার্কসের কোশ্চেন আসবে, এটা খুব মাথায় রাখ। ওইখান থেকেই 5 মার্কসের কোশ্চেন আসবে। কোনো পার্টিকুলার পার্টিকে ডেসক্রাইব করতে দিতে পারে? না না, ওরকম ওরকম ব্যাপারটা না। সাপোজ পলিটিক্যাল পার্টির অ্যাডভান্টেজ কি, বা যেগুলো আছে না তোর পলিটিক্যাল পার্টির দেখবি 5 মার্কসের কোশ্চেন স্টেট আছে। পার্টি আর ন্যাশনাল পার্টির মধ্যে ডিফারেন্স কি, হ্যাঁ, ওই নাম্বার ওইগুলো অফ ওইগুলো সিট অনেক কিছু ওগুলো? আছে। অল ইন ওয়ান কিনেছিস সবাই ক্লাস 10 এর? হ্যাঁ 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 হ্যাঁ। অল ইন ওয়ানের থেকে 5 মার্কস গুলো প্লিজ পড়ে যা, কারণ ওখান থেকেই আসবে, আমি তোকে বলে দিচ্ছি। ঠিক আছে, এথনিসিটি প্রপোর্শন অফ বেলজিয়াম শ্রীলঙ্কা, ঠিক আছে, মাথায় রাখবি নাম্বার গুলো, কেন কি এখান থেকে এমসিকিউ প্রত্যেক বছর দিয়েছে, প্রত্যেক বছর এমসিকিউ একটা না একটা দিয়েছে এখান থেকে। ঠিক আছে, ইন্ডাস্ট্রির ব্যাপারটা মাথায় রাখিস যে কোথায় কি ইন্ডাস্ট্রি আছে, and, মানে ব্যাপারগুলো ওভারঅল কনসেপ্টটা, কারণ ইন্ডাস্ট্রি একটা বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সবাই তোকে না দেখে চলে যায়। অ্যান্ড পয়েন্ট বলিস না, আর কিছু বলার নেই সেটার জন্য। অ্যান্ড কারোর কোনো ডাউট আছে আপাতত? না, বাট চিটিং এর ব্যাপারটা আমি বললাম, চিটিং তো করাই যায় না, সেটই তো আলাদা পড়ে। কে বলেছে চিটিং করা যায় না? আমরা করেছি চিটিং? শোন আমি তোকে বলছি, কাউকে বলিস না, ঠিক আছে? কোয়েশ্চেন জিজ্ঞেস করতে অসুবিধা কিছু নেই। হ্যাঁ, না স্যার যদি না, সব তার sorry আগে না, দেখে নিই number কে guess কোন করবো। আচ্ছা দেখ, সেট দেখো সেট করবে। এটা জাস্ট বলো না কাউকে, আমাদের কিন্তু বাংলা এক্সামে তো মনে হয় সব থেকে লিবারেল গার্ড ছিল। আচ্ছা দেখো, ক্লাসরুমের মধ্যে চিটিং হয় না, ঠিক আছে? চিটিং কি করে করতে হয় আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, পরীক্ষার আগে যারা যারা চিটিং করবি সবাইকে জানাবি না, ঠিক আছে? গ্যাং বানা, 3 জনের বা 2 জনের গ্যাং বানা, যাদের রুম আলাদা আলাদা জায়গায় পড়েছে, ঠিক আছে? আমি তোদের পুরো শিখিয়ে দিচ্ছি, এইভাবে হয়, এইভাবেই গোর্জে চিটিং হয়, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। যাদের যাদের রুম আলাদা তাদের সাথে কন্ট্যাক্ট কর, ঠিক আছে? মানে আগে থেকে বলে রাখছে, ভাই তুই একটু আসিস, কথা আছে, মানে পরীক্ষার আগে, ঠিক আছে? অ্যান্ড ওদেরকে একটা টাইম সেট কর ওদের জন্য, যে কটায় আসবি, ঠিক আছে? দুটো একটা টাইম সেট কর, সেম বাথরুমে সেম টাইমে ঢোক, অ্যান্সার জিজ্ঞেস কর, থেকেই অ্যান্ড করে দ্যাটস ইট, আসছি। গেট আউট। কি হয়েছে? এটা ছাড়া চিটিং করা যায় না, এইটা ছাড়া চিটিং হবে না, তুই এটা চিটিং করতেই আমরা হবে। তো নিলাম, তাই তো ক্লাস করতে 10 হবে। এর মোস্ট অফ দ্য এক্সামসেই করে এসেছি। এটা তো আমরা সবসময় হ্যাঁ, করি। কিন্তু বেসিক জিনিসটা কি বলতো, মানে এখানে দেখ, এখানে তুই বলে রাখছিস যে রুম ওয়াইজ, ঠিক আছে, কিন্তু তোকে আগে দেখতে হবে যে তোর বন্ধু রুমটা কোন রুমে পড়ছে, সেটা ওইগুলো ফিক্স করে জানা আসা যদি করিস আর কি, in case। কারণ বিশেষ কর মানে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের আমি এগেনস্টে আছি, কারণ সিরিয়াসলি তোর একটা জাস্ট রেজাল্ট তোর পুরো লাইফকে ডিটারমাইন করে না, ঠিক আছে? And, এটা খুব বাস্তব জিনিস। অ্যান্ড এটার জন্য আর কি বলা যে রেজাল্ট যাতে ভালো হয় তোমাদের, আর কিছু এক্সামটা ঠান্ডা মাথায় দিবি, আর বেশি তাড়াহুড়ো করবি না। অ্যান্ড আর কিছু বলার নেই। ক্লাস 11 এর জন্য এনসিআরটি কিনবি না, ফিজিক্স আর কেমিস্ট্রি কিনবি না, বায়োলজির কিন। ফিজিক্স কেমিস্ট্রি ভুলেও কিনবি না, কারণ কি ওটা পড়ে থাকবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝেছো? এ বাবা, আমার কাছে তো রয়েছে। ঠিক আছে, এনি রেখে আদার ছেড়ে দাও। রেফারেন্স বুক? শোন, নোট করে রাখ, ফিজিক্স এর জন্য মডার্ন এবিসি, এসএলআররা। আমি শুধু এইচসি সিবিএসসির বার্মা? জন্য বলছি, ঠিক আছে? এইচসি বার্মা লাগে না, এইচসি বার্মা ইজ ভেরি ওভার হাইপ, ঠিক আছে? দেখ, আচ্ছা, ওয়েট ওয়েট। মডার্ন এবিসি, তুমি একটুখানি লিখে দিতে মডার্ন এবিসি পারবে না হোয়াটসঅ্যাপে? আমি একবার লিখেও ছিলাম বাবা, আচ্ছা, তোমাদের গ্রুপে বলে একটা দাও বড় না। করে টেক্সট করি মাঝে মধ্যে, জানো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। আমি তা হ্যাঁ বলছি হ্যাঁ এখানে, দেখেছি। তুমি নোট করে নাও সবাই। ফিজিক্সের জন্য লাগবে হলো মডার্ন এবিসি বা তোর এসএলআররা, এই বইটা, এই বইটা, এসএল? আরোরা, আরোরা। পুরোনো ভার্সন কিনবি, কোনো যায় আসে না, ঠিক আছে? খুব একটা আতাল পাতাল তফাৎ হয় না, ঠিক আছে? কলেজ স্ট্রিটে যা, এইটা তোর দাম নেবে তো 1400, ঠিক আছে? তুই যদি নর্মাল বুক স্টোর থেকে কিনিস, কলেজ স্ট্রিটে যা, বলবি যে আমাকে 2016 বইটা দাও বা 17 বইটা দাও, তাহলে তোর কত পড়বে? খুব বেশি হলে 600 টাকা পড়বে বা 500 টাকা পড়বে। হুম? হ্যাঁ বাবা, ওই কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসবো, বইপাড়া। হ্যাঁ, ওখানটাই বেস্ট, ওটা বেস্ট। কেমিস্ট্রির জন্য কি নিবি? কেমিস্ট্রির জন্য নিবি হলো মডার্ন এবিসি, এন্ড দ্যাটস ইট। মডার্ন এবিসি থেকে ভালো বই সিবিএসসির জন্য তো অ্যাটলিস্ট নেই। অনেকজনে বলবে আচ্ছা, দিনেশ, নিটের জন্য দিনেশে অনেক বেশি প্রিপারেশনের আছে। জন্য কি কি বই দরকার? তোর ডিসি বন্ডে, ফর কেমিস্ট্রি? ডিসি পান্ডে, তুই যদি ফিজিক্স কেম বায়োলজি পড়িস, নিটের জন্য নিট হয়ে যাবে তোর ভালো করে। আচ্ছা, বায়োর জন্য তো এনসিআরটি পারফেক্ট। এনসিআরটি এনাফ, এনসিআরটি এনাফ, এনসিআরটি থেকে কোশ্চেন আসে, এনসিআরটি থেকে পারে না বুঝুন। আর যে প্র্যাকটিস বুকের আচ্ছা, জন্য জাস্ট লাইক স্যাম্পল পেপারস?
স্যাম্পল পেপার হলো তোর তোর ডিসি পান্ডেই ভালো। ডিসি পান্ডের বইটাও ভালো আর ডিসি পান্ডের ইয়েটাও ভালো, ঠিক আছে। আর তুই যদি আকাশ হুম। ফাকাশ থেকে পড়িস তাহলে ওখানটার রেফারেন্স পড়ে নিস, ওটাই যথেষ্ট, আলাদা কোনো বই ওই করার তো দরকার নেই। হ্যাঁ, ডিসি পিডব্লিউ। হ্যাঁ, পিডব্লিউ হ্যাঁ কিনতে পারো, অসুবিধা নেই। দেখো নিচের পড়াটা ক্লাস 11 এর নিজে স্কুলের উপর ডিপেন্ড করলে হবে না, মোট কথা। আর আরেকটা জিনিস তোদের আমি বলা আছে, নেই যদি এই তোরা স্কুলে অপশনাল আর। লিস, হ্যাঁ জানি। শোন, যদি তোরা অপশনাল লিস, অপশনালের জন্য এনসিইআরটির সাথে সাথে একটা অল ইন ওয়ান কিনে নিবি, ঠিক আছে। এটা আমি ভুগছি রিসেন্টলি, মানে সাইকোলজির আমার অপশনাল আছে। অ্যান্ড আমার বিশেষ করে ওই কোশ্চেন আনসার না থাকে না অপশনাল, ভালো করে কোশ্চেন আনসার থাকে না। কমার্শিয়াল আর্টের জন্য ব্যাপার নেই, কমার্শিয়াল আর্ট যদি তোরা নিস খুবই ইজি ব্যাপারটা, ঠিক আছে। মানে 30 মার্কস তো এমনি চোখে দেখা 30 মার্কস খুবই ইজি আসে। আচ্ছা, আর আর ফিজিক্যাল এডুকেশনের জন্য? এনসিইআরটির বইটা কেন, বা যদি তোমার লাগে যে হ্যাঁ একটা ইয়ে লাগবে, তাহলে অল ইন ওয়ান কিনে নাও। আর কম্পিউটার সায়েন্স যদি নিস তাহলে সুনিতা আরোরা বেস্ট, সবিক স্যারও তাই বলবে, সুনিতা আরোরা, ঠিক আছে। হুম। অ্যান্ড আর কিছু বলার নেই, ক্লাস 11 এর কি ইংলিশে তো কিছু বলার নেই। অল ইন ওয়ান নট ওয়ার্থ ইট, বিশেষ করে ইংলিশের জন্য, তাছাড়া আর কিছু না। অ্যান্ড আই গেস দ্যাটস অল, আর কিছু বলার নেই আমার। এবার বলো তোমাদের কি কি ডাউট, আর না হলে আমরা লিভ করবো ব্যাপারটাকে। এছাড়া ডাউট আছে যে এন্ড লেখার ব্যাপারটা, ঠিক আছে। আমার অভ্যাস আছে এন্ডটাকে এস এর মতো করে লেখা, ওটা কি বোর্ডে নাম্বার কাটবে? অবশ্যই কাটবে, যদি তোর নাম্বার লেখা না বুঝতে পারে নাম্বার কেটে দেবে, সোজা কথা। আরে না, এন্ডটাকে যেরকম ভাবে লিখে এস এর মতো করে, ওরকম ভাবে লিখি আমি। হ্যাঁ হ্যাঁ, অ্যাম্পারস্যান্ড মতো করে তো ট্রাই করবি হ্যাঁ না হ্যাঁ, লেখার, ঠিক আছে। এবার দেখ, টাইম কম আছে, লিখে দিলি কেউ দেখবে না। আচ্ছা। বাট ইংলিশে লিখলে কাটবে না? খুব একটা কাটে না, বিশেষ করে ওই একটু অতটাও ঘিচিমিচি হয় না। যে এবার ডিপেন্ড করছে যে কার কাছে খাতা পড়ছে, ঠিক আছে। তো সবার থেকে বেস্ট ওয়ে হলো যে সেফ খেলা, ঠিক আছে। তো তুই সেফ খেলবি, তোর কাছে তত রিস্ক কম থাকবে। আর কিছু বলো। অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে কি হেডিং দিতে হয়? হ্যাঁ দিতে হয় মাঝে মধ্যে, দিলে ভালো, দিলে ভালো। অ্যানালিটিক্যাল, ঠিক আছে। আর কিছু? আচ্ছা, আর ইংলিশে যদি ওয়ার্ড এক্সিট করে তাহলে কি ওটা নাম্বার কাটে? দেখ, 100 খানা ওয়ার্ড, 100 থেকে তুই 110 থেকে 120 যেতে পারিস। 150 লিখলে কেটে দেবে, ক্যাচ করে কেটে দেবে। এটা অর্পণ স্যারের খুব ভালো গুণ বলতে পারো। অর্পণ স্যার খুব ভালোবাসে আমার মার্কস কাটতে এইভাবে, মানে 6 মার্কসের বা লিখতাম বা 5 মার্কসের লিখি, এখনো এখনো কাটে। মানে 11-এ আমি যদি লেখা আছে 100 ওয়ার্ড, আমার দেখা যাচ্ছে 140 ওয়ার্ড হয়ে গেল, কাজ করে 1 মার্কস কেটে দেবে, ঠিক আছে। তো এটা হ্যাঁ কাটে, বেশি দেখিস না, ওটাই। আর কিছু? না, না। তাহলে আমি লিভ লিভ আচ্ছা, করছি, ঠিক আছে। চলো, গুড বাই, গুড নাইট, আর বেস্ট অফ লাক, হ্যাঁ। গুড নাইট। গুড নাইট।